আমরা কাম করে খাই না, আমরা ম্যাম গরিব লোক, কাম করে খাই, চালিয়েছি রাস্তা। হ্যাঁ বলেন। যে ডিএম এর সঙ্গে গিয়ে কথা বলতে পারবো, দম আছে তোমার? 5 জন লোক দিতে পারবা যারা তোমার এই ডিমান্ডটা গিয়ে ডিএম এর মুখের সামনে কইতে পারবে? তারপর আমি একটা কথা বলি, আমাদের ঘরে তো বহুত মহিলা লোক আছে, আপনি তো মহিলা একজন, মহিলার দুঃখটা বুঝেন তো? গর্ভবতী একটা মহিলা যখন এখান থেকে তুলামুড়া যায়, আপনি তো সেটা দুঃখটা বুঝেন তো? আমরা তো ছেলে মানুষ, আমাদের হাত কেটে গেলে কালকে কামাই করে খাবো, কিন্তু মহিলারা যখন প্রেগনেন্ট অবস্থায় যদি কিছু হয়ে যায়, রিস্কটা কে নেবে? আপনি তো একজন মহিলা, আমার যেটা সত্যি আপনি উত্তর দিয়েছেন, আমিও একটা প্রশ্ন করলাম, এটার উত্তর দেন। আপনি তো একজন মহিলা, তো মহিলাটা যদি কিছু হয়ে যায় কে নিবে রিস্ক? আমি তো একজন না, সিম্পল, আমি একজন পুরুষ লোক, ওই মহিলাটাকে বিয়ে করে ওর ভরসায় আমি বাঁচি, তো মহিলাটার কিছু হয়ে যায়, আমার জীবনের লাইফটা কে দেবে? ওর তো যাবে, আমার লাইফটা কে দেবে? পয়সা দিয়ে দেবে? পয়সা দিয়ে একজনের লাইফ কিনা যায়? যাতে রাস্তা করা হয় এটার জন্য সমস্ত তো আচ্ছা 5 বছর পরে একটা রাস্তা রিপেয়ারিং করার ওটা সরকারের আইনের মতো আছে। আজকে 15 বছর ধরে এই রাস্তার কোনো রিপেয়ারিং হয়েছে? এটা আমাকে আমনের আইনের কথা যখন বলেছেন, আমিও আমনের আইনের কথাই বলেছি, 5 বছর পরে একটা রাস্তা রিপেয়ারিং হয়। মারা গেছে জানেন, গাড়িটা এই রাস্তা লাগিয়ে গাড়ি চাকরা সিজার করে ফেলছে, বউরে খেটে বিটে পাচ্ছে না, মারা গেছে। তো আজকে কি হয়েছে? কে নিছে? জায়গাটার নাম কি মাসি? দেখুন জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? দুবতলি জায়গাটার নাম। আমার নাতিনটা বাচ্চাটা মারা গেছে। বাচ্চা মারা গেছে? আমার ছেলে মেয়ে কবে মারা গেছে? এখন কি হয়েছে? এখন কি? না অবরোধ করছে দেখে দৌড়ে লেগে গেছে। সবাই হাঁটবো রাস্তা ঠিক করে কতজনকে নেওয়া হয়েছে?